হাই ফ্রেন্ডস, তো তোমরা কেমন আছো? আজ 5 দিন হয়ে গেল একইভাবে বৃষ্টি হচ্ছে, থামছেই না। আজকে সোমবার, এখন বাজে সকাল 9টা। আমি এখানে দাঁড়িয়ে আছি অটোর জন্য। আমরা যাব একটু বাজারে, কিছু কেনাকাটা আছে। এই ব্যাগটা দেখতে পাচ্ছ, আমি কিনেছিলাম গত বছর দার্জিলিং থেকে। এটা দেখলে মনে হচ্ছে ছোট, কিন্তু এটাতে অনেক জিনিসপত্র ক্যারি করা যায়। এর জন্য এটা নিয়েছি। আমি আর ছেলে দাঁড়িয়ে আছি অটোর জন্য। আর রাস্তাটা দেখো কেমন ভেঙে দিয়েছে। আমাদের এখানে জলের লাইনের কাজ হচ্ছে। আমরা অটোতে যাচ্ছি এখন। দেখো এখানে পুজোর প্যান্ডেলের কাজও চলছে, দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ। তারপর আমরা যাচ্ছিলাম বাড়িতে, অনেক জিনিসপত্র কেনাকাটার ছিল। আর কালকে একটু ছোট করে বিশ্বকর্মা পুজো দেওয়া হবে বাড়িতে, এর জন্য কিছু কেনাকাটা আছে। তো ওর বাবাকে আমি ফোন করে নিয়েছিলাম, ওর বাবা আছে থানায়, ওখান থেকে চলে আসবে বাজারে। আর আমি আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছি। ওই যে ও চলেও এসছে। এবার দুজন একসঙ্গে বাজার করে বাড়িতে ফিরবো। তো ওর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, এর জন্য সকালবেলাও রুটি তরকারি খেয়ে নিয়েছিল। এরপরে আমরা ফার্নিচারের দোকানে যাব। এই যে এই গলিটা দেখতে পাচ্ছ, এখানে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। একটা সময় ছিল আমি এখানে 5 বছর প্রত্যেক দিনই আসতাম, কারণ ওই যে একটা বাড়ি পর আমার স্যারের বাড়ি, এখানে আমি পড়তে আসতাম। তো 11, 12, বিয়ে 3 বছর এখানেই আমি পড়েছিলাম। তো আমার স্যার কিছু বছর আগে মারা গেছে, তো এখানে আর কেউ থাকে না। ওনার স্ত্রী আর ছেলে এখন কলকাতায় থাকে, এর জন্য আর যাওয়া হলো না ওনার বাড়িতে। তারপর এখান থেকে আমি কিছু চেয়ার কিনে নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা চলে গেলাম ঘড়ির দোকানে ঘড়ি কিনতে। দেখো প্রচুর বৃষ্টি এসছে। ইলেকট্রিকের আর কি লাইটটা ঘড়ি চলবে। তারপর বৃষ্টিতে ভিজেই চলে গেলাম দশকর্মার দোকানে পুজোর জিনিসপত্রগুলো কিনতে। এখান থেকে সব কিছুই নিয়ে নেব, যা যা লাগে পুজোর আর কি। ওনারা সব কিছুই গুছিয়ে দিচ্ছিলেন, আমরা শুধু বলেছি এরকমভাবে পুজো হবে। তো সব কিছু ওনারাই গুছিয়ে দিচ্ছিলেন। আমরা দাঁড়িয়েছিলাম এখানে। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না, উপর দিয়ে বৃষ্টি পড়ছিল। উপরে সব ত্রিপল টাঙানো ছিল। তো একটা সময় ছিল এত বৃষ্টিতে, মানে এত বৃষ্টি হলেও কিছু যায় আসতো না, যে কোনো সময় বাড়ি থেকে বেরিয়ে পড়তাম। কিন্তু এখন সচরাচর এত বৃষ্টির মধ্যে বেরোনো হয় না। আজকে মানে উপায় নেই, আজ কদিন ধরে একইভাবে বৃষ্টি হচ্ছে, এর জন্য বেরিয়েছি। এরপর এখান থেকে মালা, বাইকের মালা, বড় গাড়ির মালা আর সমস্ত জিনিস কিনে নেওয়া হলো। নেওয়ার পরে এই যে ব্যাগটা তোমাদের দেখাচ্ছিলাম, এই যে ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখনও প্রচুর জিনিস ধরবে এর মধ্যে। এরপর চলে গেলাম কিছু গ্রোসারি জিনিসপত্র নিতে বাড়ির জন্য এবং পুজোর জন্য। এখানে সব কিছু গুছিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার সবজির দোকানে যা হলো, সবজি প্রচুর ছিল বাড়িতে, এর জন্য সবজি আর নেওয়া হয়নি। এখানে আমি বললাম বাড়িতে পেঁয়াজ আদা রসুন কম আছে, এগুলোই নিয়ে নাও। তারপরে এই দিকটা মাছ বাজার, বিশাল মাছ বাজার, এদিকে আর গেলাম না, আজকে নিরামিষ। এখান থেকে নেওয়ার পর গেলাম ঠাকুরের দোকানে ঠাকুর কিনতে। আমি এখান থেকে ঠাকুর কিনে নিচ্ছিলাম, আর ও চলে গেছিলো পুজোর সব ফল আর মিষ্টি কেনার জন্য। তো আমি এখান থেকে একটা ঠাকুর পছন্দ করে কিনে নিলাম। ওনারা এই যে প্যাকেট করে দিচ্ছিল, আমি বলছিলাম একটু প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়িয়ে দিতে, কারণ বাইকেই বাড়ি ফিরবো। আর বৃষ্টির তো কোনো মানে ঠিক নেই, কখনো জোর বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরঝির করে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সমস্ত কিছু কেনাকাটা শেষ, দাঁড়িয়ে আছি। এবারও আসবে, বাইকে বসে বাড়িতে ফিরবো। তো এই যে আমার ছেলে, ওর খুব আনন্দ হচ্ছে এই বৃষ্টির মধ্যে। বাজারে এসছে, বাজার করছে।
এই যে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, ওর বাবার জন্য অপেক্ষা করছি আমরা। এরপর ফিরবো বাড়ি। তো বাড়িতে এসেই আগেই ঘড়িটা টাঙিয়ে দিলাম দেয়ালে। কেমন হয়েছে দেখো ঘড়িটা, আমার পছন্দ হয়েছিল। এখানে রামের ছবি দেয়া আছে আর জয় শ্রীরাম লেখা আছে। তারপরে সব কিছু নামিয়ে রাখার পরে আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম রান্নাবান্না করে নিতে। আজকে আর বেশি কিছু করব না, পনিরের তরকারি আর বাঁধাকপির তরকারি করব। আলু পনিরের তরকারি আর বাঁধাকপির একটা তরকারি। ও আবার খেয়ে একটু পরেই বেরোবে। তো বৃষ্টি এখনও থামেনি, দেখো কেমন বৃষ্টি হচ্ছে। কালকে পূজা আছে, কালকে যদি এমন বৃষ্টি হয় তাহলে তো আনন্দটাই মাটি হয়ে যাবে। দেখা হচ্ছে পরে একটি ভিডিও, ততক্ষণে টাটা।